পহেলা বৈশাখের 3টি কুফরি আয়োজন সম্পর্কে কথা বলে আলোচনা আজকে শেষ করব, যেগুলো মারাত্মক ইসলামের সাথে সাংঘর্ষিক, এগুলো কুফরি। এর মধ্য থেকে একটি হচ্ছে এই পহেলা বৈশাখের দিনে একটা বৈশাখী গান গাওয়া। সেই গানটা কবি রবীন্দ্রনাথ ঠাকুরের যে গানগুলো আছে, যারা সাহিত্য নিয়ে পড়াশোনা আছে, গবেষণা করেন, দুই ধরনের গান, হয়তো প্রেমের গান, না হয় প্রার্থনামূলক গান। তো ওনার প্রার্থনামূলক গানগুলো কেমন হবে, সেই প্রার্থনাগুলো মনে হয় আল্লাহর কাছে হবে নাকি? উনি মুসলমান ছিলেন, উনি মুসলমান নন, বিধায় ওনার প্রার্থনা দেবদেবীদের কাছেই হবে। তো ওনার প্রার্থনামূলক গানগুলো দেবদেবীদের কাছে হয়, অতএব ওনার প্রার্থনামূলক গান গেয়ে যদি বৈশাখ উদযাপন করা হয়, সেটা কাদের কাছে চাওয়া হবে? যেমন ওনার গানের একটা অংশ হচ্ছে অগ্নি স্নানের সূচি হোক ধরা। অগ্নি স্নান মানে আগুনের গোসল, আগুনের মাধ্যমে গোসল করা। সূচি মানে পবিত্র বা পবিত্রকরণ, ধরা মানে পৃথিবী, মানে অগ্নি স্নানের মাধ্যমে এই পৃথিবীটা পবিত্র হোক। এই গানটা পহেলা বৈশাখে গাওয়া হয়। এর মানে কি বোঝানো হয়? আগুনের কাছে প্রার্থনা করা হচ্ছে এই আগুন যেন আমাদেরকে পবিত্র করে এবং পৃথিবীটাকে পবিত্র করে দেয়। এটা কখনো মুসলমান চাইতে পারে না। পবিত্র করতে পারেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে তাওবা ইস্তিগফারের মাধ্যমে নিজেদের শরীর, দেহ, মন, আত্মাকে পবিত্র করব। এটাই হচ্ছে পবিত্রতার মাধ্যম। কোরআন এবং সুন্নাহের মাধ্যমে আমরা নিজেদেরকে পবিত্র করব। কোন আগুনের মাধ্যমে আমরা পবিত্র হতে পারি না। আগুনের নিজস্ব কোন ক্ষমতা নাই, ক্ষমতা আল্লাহ প্রদত্ত ক্ষমতা। আগুন কোনো কিছু করতে পারে না। অতএব পহেলা বৈশাখে এই গান গাওয়া হয় মানে একটা কুফরি কথা উচ্চারণ করা হচ্ছে। কোন মুসলমান সেটাতে অংশগ্রহণ করছে মানে কুফরিতে অংশগ্রহণ করলো। জেনে বুঝে কোন মুসলমান কুফরি করলো মানে ঈমানের দায়রার গণ্ডি থেকে সে বেরিয়ে গেল। পহেলা বৈশাখ মুসলমানরা উদযাপন করতে পারে না। 2 নাম্বার, মঙ্গল শোভাযাত্রা আরেকটা আছে। মঙ্গল শোভাযাত্রা মানে কি? হিন্দুদের দেবতা লক্ষ্মী দেবী, লক্ষ্মী দেবীর আরেক নাম তাদের ভাষায়, তাদের কাছে ভাগ্য দেবী। মানে এই দেবী তাদেরকে কল্যাণ দিয়ে থাকেন, মঙ্গল করে থাকেন, তাদের কল্যাণ সাধন করেন, অকল্যাণ থেকে তাদেরকে রক্ষা করেন। এটা তাদের আকীদা এবং বিশ্বাস। আর ওই লক্ষ্মী দেবীর বাহন হচ্ছে পেঁচা। পেঁচার আকৃতি ধারণ করিয়ে, পেঁচা বানিয়ে, বড় আকৃতির আকারের প্রাণী বানিয়ে সেটাকে সঙ্গে নিয়ে সেটা পেছনে পেছনে যাত্রা করা, যেটার নাম দেওয়া হয়েছে মঙ্গল শোভাযাত্রা। এই বাহনকে সামনে এনে মঙ্গল শোভাযাত্রা করা মানে হচ্ছে, হে লক্ষ্মী দেবী, ভাগ্য দেবী, তোমার বাহন হাজির, রেডি, তুমি আসো, আমাদের জন্য কল্যাণ নিয়ে আসো। নাউজুবিল্লাহ। কোন মুসলমান কোন দেবীর কাছে কল্যাণ চাইতে পারে না। কল্যাণ অকল্যাণ দেওয়ার মালিক একমাত্রই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অতএব বৈশাখী উদযাপন মুসলমানদের সংস্কৃতি হতে পারে না। শুরুতে এটা নাম আনন্দ যাত্রা ছিল, কিন্তু পরবর্তীতে একটা নাম দেওয়া হয়েছে মঙ্গল শোভাযাত্রা। গত জুমাবারে মেবি বলেছি আমি যে ইন্টারিম গভর্নমেন্ট আসার পরে সেটার নাম আবার পরিবর্তন করে আনন্দ যাত্রা করেছিল, কিন্তু বর্তমান সরকার আসার পরে সেই নাম আবার পরিবর্তন করে যাচ্ছে, তারা করতে যাচ্ছে। এটা মুসলমান সইতে পারে না। 3 নাম্বার যে বিষয়টা হয়ে থাকে কুফরি, সেটা হচ্ছে সার্বজনীনতা। মুসলমানদেরকে শেখানো হয় ধর্ম যার যার, উৎসব সবার। না, মুসলমান এই কনসেপ্টে বিশ্বাস করতে পারে না। মুসলমানদের কনসেপ্ট হচ্ছে ধর্ম যার যার, উৎসব তার। এভাবে সার্বজনীনতা ঢুকিয়ে দিয়ে মানুষকে কুফরিতে লিপ্ত করা হচ্ছে। হিন্দুরা তাদের ধর্ম পালন করবে, বৌদ্ধ, খ্রিস্টানরা, অন্যান্য ধর্মাবলম্বীরা তারা তাদের স্বাধীনভাবে ধর্ম পালন করবে। ধর্মকর্ম পালনে আমরা বাধা দেই না, কিন্তু মুসলমানদেরকে তাদেরকে অংশগ্রহণ করতে বলা, উদ্বুদ্ধ করা, উৎসাহিত করা, এটা হতে পারে না। এটা কুফরি। ধর্ম যার যার, উৎসব সবার, তাদের সাথে গা মিলিয়ে আমরাও গিয়ে তাদের উৎসব পালন করবো, কিভাবে হতে পারে? তারা কি কখনো আমাদের ঈদের জামাতে এসে ঈদের নামাজ আদায় করেছে? তারা কি আমাদের কুরবানিতে অংশগ্রহণ করেছে? মুহতারাম হাজিরিন, এটা মুসলমান করতে পারে না। যারা এই ধরনের রজিক দেয়, আমি তাদেরকে বলতে চাই, আমরা যে জমিতে চাষাবাদ করি, কথার কথা হাসির চলেই বলছি, কিন্তু এটা যৌক্তিক। চাষাবাদ যার যার, ফসল যদি করি সবার, জমি একজনের, সে নিজে ফসল ফলালো, বললেন সবার অধিকার এখানে সমানভাবে আছে, এটা কি কেউ মানবে? কেউ মানবে না। আমরা যদি বলি একজন ব্যবসায়ী ভাইয়ের ব্যবসা তার, কিন্তু তার থেকে মুনাফা যা আসবে সবাই বন্টন করে নিবা, সে মানবে? দিবে? সেটাতে অংশগ্রহণ করাবে না। আপনি চাকরি করেন, আপনার বেতনটা কি আপনার সবার মাঝে বন্টন
করতেন সমাজের সবাইকে দিয়ে দেন? না, আপনি বৈধভাবে বিয়ে শাদীর মাধ্যমে আপনি বিয়ে করেছেন, বললেন যে বিয়ে যার যার, বউটা সবার। খারাপ লাগতে পারে কথাগুলো, লজিক তো এমনই। তাহলে ধর্ম যার যার, উৎসব সবার সমান তারা হয় কিভাবে? না, ধর্ম যার যার, তার তার স্বতন্ত্র উৎসব সংস্কৃতি পালন করবে। মুসলমানরা অপর ধর্মাবলম্বীদের সংস্কৃতিতে অংশগ্রহণ করতে পারে না। অতএব পহেলা বৈশাখের সাথে ইমান ইসলামের সংঘর্ষ রয়েছে। কোন মুসলমান সেই পহেলা বৈশাখ উদযাপন করতে পারে না। আমরা নিজেদেরকে, নিজের সন্তানদেরকে, বিশেষ করে যুবক যুবতীদেরকে অনুরোধ করছি, এই দিনে আপনি এটা উদযাপন করতে যাবেন না। যদি আজকের আলোচনা যারা শুনেছেন, আপনারা কিন্তু মোটামুটি ক্লিয়ার এই বিষয়টাতে। এই জানার পরে যদি অংশগ্রহণ করে ইমান বিধ্বংসী সেই কাজগুলোতে সমর্থন জানিয়ে জেনে বুঝে ইমান থাকবে বসে। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের সমাজকে হেফাজত করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।